তিলাওয়াত ইবাদত করার সদিচ্ছা ওযু থাকে যেন সদায়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিকার আসর নিয়ে আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়ে গিয়েছি। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন সবাইকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সর্বপ্রথম আসুন আমরা কোরআনুল কারীম পড়ার আগে দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা আজকের ক্লাস শুরু করার আগে দোয়া পাঠ করি। সবাই আমার সাথে পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি والإكرام الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله যে আমরা গত ক্লাসে 21 নম্বর সবক শেষ করেছিলাম, তা আজ ইনশাআল্লাহুল কারীম আমরা 22 নম্বর সবক শুরু করব। ইনশাআল্লাহুল কারীম 22 নম্বর সবক পড়ার মাধ্যমে আমাদের মাদানী কায়দা শেষ হয়ে যাবে। যে আমরা সবাই 22 নম্বর সবক খুলে নিই। আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী কায়দার 22 নম্বর সবক আপনারাও খুলে নিন এবং আমাদের সাথে সাথে আপনারাও পড়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহুল কারীম আপনাদেরও কোরআনুল কারীমের তেলাওয়াত সহিহ শুদ্ধ হয়ে যাবে। তো 22 নম্বর সবকের নাম হচ্ছে নামাজ। কি রয়েছে? নামাজ। অর্থাৎ আমরা এখানে নামাজ সম্পর্কিত বিভিন্ন দোয়া আমরা শিখব, জানব এবং সূরা ফাতিহা পড়ব। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগ দিয়ে পড়ার তৌফিক দান করুক, আমিন। এখন আমরা পড়ার আগে এখানে কিছু নিয়ম কানুন দেওয়া আছে, আমরা একটু পড়ে নিই। বলা হচ্ছে এই সবকে আমরা বানান ও রিডিং অর্থাৎ বানান ব্যতীতও পড়তে পারবো, বানান করেও পড়তে পারবো। এই সবকেও আমরা পূর্বের সকল সবকের কায়দা আমরা ইখফা, ইজহার, ঈদগামে শাফাবি অনেক নিয়ম কানুন পড়েছে না, সব নিয়ম কানুন এখানের মধ্যে আমরা প্রয়োগ করব এবং সাথে সাথে হরফের উচ্চারণের ক্ষেত্রে বিশেষ দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে প্রায় একই ধরনের আওয়াজ বিশিষ্ট হরফের মধ্যকার সুস্পষ্ট পার্থক্য বজায় রেখে আমাদেরকে এ সবক পাঠ করতে হবে। হ্যাঁ, স্মরণ রাখতে হবে হরফের মধ্যে পার্থক্য না করার কারণে যদি অর্থ বিনষ্ট হয়ে যায় তবে নামাজ হবে না। তো এটা আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে। তো আমরা অবশ্যই এই হরফগুলো আদায় করার সময় একটি হরফ থেকে অন্য হরফ অবশ্যই উচ্চারণের মধ্যে কি থাকতে হবে? পার্থক্য অবশ্যই থাকতে হবে। যে এখানে দেখেন 22 নম্বর সবকের প্রথম যেটা রয়েছে এটা হচ্ছে তাকবীরে তাহরিমা। কি রয়েছে? তাকবীরে তাহরিমা। অর্থাৎ নামাজ শুরু করার সময় যে আল্লাহু আকবার বলা হয় এটাকে কি বলা হয়? তাকবীরে তাহরিমা। এটা অন্তত এমন আওয়াজে বলতে হবে নামাজ শুরু করার সময় যেন আমার কান দিয়ে শুনি। যদি কান দিয়ে না শুনি তাহলে নামাজ হবে না। নিজের কানে শুনে মতন করে কি করতে হবে? এই আল্লাহু আকবার তাকবীরে তাহরিমাটা কি করতে হবে? বলতে হবে। আবার এত বেশি আওয়াজ দিতে পারবো না যেন পাশের ইসলামী ভাইয়ের কি হয়? সমস্যা হয়। বলেন আমার সাথে সাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, এখানে আমাদেরকে স্মরণ রাখতে হবে যদি এটাকে আমরা প্রথমে যে হামজা আছে এটাকে যদি আমরা টেনে নিই, কি করি? আল্লাহ বলি। কি বলি? আল্লাহকে যদি আল্লাহ বলে ফেলি অথবা
আকবারকে আকবার বলি অর্থাৎ বাকে টান দিই তাহলে নামাজ হবে না, শুরুই হবে না, নামাজ হবে না, যে নামাজ শুরুই হবে না। তো যদি আমাদেরকে অবশ্যই এখানে কোনো কিছু টানা যাবে না, এখানে শুধুমাত্র কি টানা যাবে? লাম। শুধুমাত্র কি টানা যাবে? লাম। আর কিছু টানা যাবে না। আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার নাম কি? তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা। এরপর আমরা তাকবীরে তাহরিমে দেওয়ার পর হাত যখন নাভির নিচে বেঁধে নিব তখন আমরা কি পড়ব? সানা পড়ব। কি পড়ব? সানা। এটা আমরা আজকে সহিহ শুদ্ধ করে পড়ার চেষ্টা করব। জি, আমার সাথে সাথে পড়ুন। সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা। আচ্ছা, এখানে দেখেন মিমে মুশাদ্দাদ আছে না? আমরা জানি মিমে মুশাদ্দাদ কি করতে হবে? গুণনা করতে হবে। পড়ে আসছি আমরা নিচে পিছনে। এরপর মিমে মুশাদ্দাদের আগে আল্লাহ শব্দ আছে, ঠিক আছে না? তো আল্লাহ শব্দ এটা পুর করে পড়বো না বারিক করে পড়বো? পুর। কেন? নিয়মটা কি? আল্লাহ শব্দের আগের হরফে যদি জবর বা পেশ থাকে পুর হবে, যদি জের থাকে বারিক হবে। তাহলে এখানে পুর হবে। সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা। তো প্রথমে সুবে বার মধ্যে কি হয়েছে? কলকলা হরফ কয়টি? 5টি। মাশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাবারাকাসমুকা। এখানে শুধুমাত্র বা টান আছে না? জি। বাতে কেন টান হবে? আলিফ মাদ্দা। মাদার হরফ কয়টা? 3টি। ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাবারাকাসমুকা। এরপর ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া তাআলা জাদ্দুকা। ওয়া তাআলা জাদ্দুকা। ওয়া তাআলা জাদ্দুকা। এই শব্দের মধ্যে আইন এবং লাম টানতে হবে, ঠিক আছে না? জি। আইন টানতে হবে আলিফ মাদ্দা হওয়ার কারণে, লাম টানতে হবে খাড়া জবর হওয়ার কারণে। এরপর ওয়ালা ইলাহা গায়রুক, ওয়ালা ইলাহা গায়রুক। ওয়ালা ইলাহা গায়রুক। ওয়ালা ইলাহা গায়রুক। আবার পড়ুন আমার সাথে। সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা। লামটা কালিফ টানা হবে, হ্যাঁ জি। কাড়া হরকত। এরপর মিমে গুণনা করব। আমরা এগুলো পড়ার মাধ্যমে কোরআন শরীফ পড়ার নিয়মটা জেনে নিচ্ছি, ঠিক আছে? আমার সাথে আবার পড়ুন। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ওয়া লা ইলাহা গায়রুক। এখন আর একটু বাড়িয়ে পড়ব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ওয়া লা ইলাহা গায়রুক। বুঝা আসছে এটা? সানা পাঠ করার পর আমরা পড়ব তাউজ। কি পড়ব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আমরা সহিহ শুদ্ধ করে পড়ার চেষ্টা করব আজকের ক্লাসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 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 এরপর তাসমিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আচ্ছা এখানে রটা পুর হবে কি না বারিক হবে? র পুর হবে। কেন? র এর উপর জবর আসছে না? জবর বা পেশ আসলে কি করতে হয়? পুর করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার তাউজ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এরপর কি পড়ি নামাজের মধ্যে? সূরা ফাতিহা। এটা প্রতি নামাজের প্রতি রাকাতেই পড়তে হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা পড়ার সময় অনেকে আলহামদুলিল্লাহ বলে যায়। কি বলে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লামকে র পড়ে ফেলে অনেকে। এখানে লাম আছে, কি আছে? লাম। র নেই। তো এটা আমরা পড়ার সময় অবশ্যই খেয়াল রাখবো এবং যারা আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা রয়েছেন আপনারাও লক্ষ্য করুন। তো এটা আলহামদুলিল্লাহ অনেকে রিল্লা আমি পড়তে শুনেছি। তো আপনারা পড়ার সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন যেন র চলে না আসে লামের স্থানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইনটা একটু চাপ দিয়ে বলবেন, হ্যাঁ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। এই আয়াতের মধ্যে মিমটা টান আছে না? জি। কয় আলিফ? এক আলিফ। কেন টানবো? খাড়া জবর। খাড়া হওয়ার কথা। অনেকে এটা মিমটা টানে না। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। জি। এরপর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। 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 এখানে নুন আইন জবর না। কি আছে? না। নুনের পর আইন আছে না? তো অনেকে পড়ার সময় নুনের পরে যে আইন আছে এটা উচ্চারণে আনতে পারে না। ঠিক আছে? না বুধু বলে। কি বলে? না বুধু। আইনটা আসছে এখন? না, আসে না। তো আইনটা আসতে হবে। ঠিক আছে? প্রতিটা হরফের উচ্চারণ ভালোভাবে অবশ্যই কি করতে হবে? আদায় করতে হবে। ঠিক আছে? যদি আদায় না করে কোনো একটা হরফ বাদ পড়ে যায় বা বেড়ে যায়, এর কারণে যদি অর্থ নষ্ট হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যায়, নামাজ সাথে সাথে কি হয়ে যাবে? ভেঙে যাবে, অর্থাৎ নামাজও নষ্ট হয়ে যাবে। বুঝা আসছে? জি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপর সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখানে দেখেন আন'আমতা নুন সাকিন আসছে না? নুন সাকিন ও তানবিনের নিয়ম কয়টা পড়েছিলাম? 4টা। এখানে কোনটা হয়েছে? ইজহার। মাশাআল্লাহ। ইজহার হলে কি করতে হয়? যে গুণা না করে পড়তে হয়। ঠিক আছে না? স্পষ্ট। হ্যাঁ। এরপর দেখেন মিম সাকিন আসছে না? আন আম মিম সাকিন আসছে? জি। মিম সাকিনে কায়দা কয়টা পড়েছি? 3টি।
তিনটি এখানে কোনটা হয়েছে ইজহারে স্বাভাবিক মাশাআল্লাহ তাহলে দুইটা ইজহার এখানে গুণনা করা যাবে না যদি গুণনা কেউ করে তাহলে এটা ভুল করছে ঠিক আছে জি আনআমতা আলাইহিম আনআমতা আলাইহিম এরপর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যে আবার শুরু করে এটা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের মধ্যে অনেকে আলহামদু এর স্থানে আলহামদু পড়ে হা এর জায়গায় হা পড়ে তো এটাও ভুল ঠিক আছে এরকম করা যাবে না হরফ পরিবর্তন করা যাবে না আলহামদু আলহামদুই বলতে হবে যদি আলহামদু বলেন যদি বাংলা কোরআন শরীফ বাংলা দেখে পড়ে এটা পার্থক্য করা যাবে এখানে তো হ আছে আলহামদু পড়বে সঠিক হবে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আমিন এরপর সূরা ইখলাস কি পড়ব সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ এখানে আয়াতের শেষে দাল আছে না ওয়াকফ করার সময় সাকিন হয়ে যাবে তাহলে কলকলা করতে হবে ঠিক আছে না কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ যে আহাদ যদি বলি কলকলাটা বাদ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে কলকলাও করতে হবে ঠিক আছে না তারপর এখানে অনেকে পড়তে শোনা যায় কুল হুয়াল্লাহ এর স্থানে কুল হুয়াল্লাহ কি পড়ে কুল হুয়াল্লাহ তো এখানে হা এর স্থানে ফা নিয়ে আসে কি নিয়ে আসে ফা হরফ চেঞ্জ হয়ে গেছে না করা যাবে এরকম না যদি হরফ পরিবর্তন হয়ে যায় এটা লাহানে জলি হয়ে যায় কি হয়ে যায় লাহানে চলে বড় ভুল কি ভুল বড় ভুল যদি বড় ভুল পাওয়া যায় নামাজ হবে না ঠিক আছে কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আবার কলকলা আছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ইউ একালিফ টান আছে না ওয়া মাদ্দা হয়েছে এবং
দুইটা দালের মধ্যে কলকলা হবে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 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 বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد আজ এতটুকু আগামী ক্লাস আমরা এরপর থেকে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ শুদ্ধ করে কোরআনুল কারীমের তেলাওয়াত করার তৌফিক দান করুক আমিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন আমরা ইলমে দ্বীন অর্জন করার নিয়তে ফয়জানে সুন্নাত থেকে দর্স শ্রবণ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সবাই পাঠ করুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো নিঃসন্দেহে দরুদ শরীফ পাঠ করা তোমাদের জন্য পবিত্রতা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে রব্বানি হযরতে মুজাদ্দিদে আল ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন পূর্বে আমি যদি কোনো খাবার তৈরি করতাম তবে সেটার সওয়াব তাজেদারে রিসালাত শাহিন শাহ নবুয়ত মাহবুবে রব্বুল ইজ্জত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও হযরতে আমিরুল মুমিনিন শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা ও হযরতে হাসনাইনে কারিমাইন আলাইহিম রিদওয়ান এর পবিত্র রূহ সমূহের জন্য বিশেষত ইসালে সওয়াব করতাম এবং উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না এর নাম অন্তর্ভুক্ত করতাম না এক রাতে হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির স্বপ্নের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ আনলেন তখন হযরতে সাইয়েদুনা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় খিদমতে সালাম আরজ করলেন তিনি বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রতি মনোযোগ দিলেন না সালাম দেওয়ার পর এবং মুবারক চেহারা অন্যদিকে ফিরিয়ে নিলেন ও আমাকে ইরশাদ করলেন আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরেই খাবার খাই যে কেউ আমাকে খাবার পাঠাতে চায় সে যেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে পাঠায় তখন আমি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রতি মনোযোগ না দেওয়ার কারণ কি কারণ এটাই ছিল অর্থাৎ আমি হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাবারে অন্তর্ভুক্ত করতাম না অর্থাৎ ইসালে সওয়াব যখন পেশ করতাম তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্তর্ভুক্ত না করার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছ থেকে মোবারক চেহারা ফিরিয়ে নিলেন এরপর থেকে আমি হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বরং সকল উম্মাহাতুল মুমিনিন এমনকি সকল আহলে বাইতকে অন্তর্ভুক্ত করেনি এবং সকল আহলে বাইতকে নিজের জন্য উসিলা সাব্যস্ত করি আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদেরকে ক্ষমা করা হোক প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এই ঘটনা থেকে জানতে পারলাম যে যাদেরকে ইসালে সওয়াব করা হয় তাদের নিকট তা পৌঁছে যায় এটাও জানা গেল ইসালে সওয়াব নির্ধারিত বুজুর্গদের করার পরিবর্তে সকলের প্রতি করা উচিত সকল মুসলমানদের জন্য করা উচিত
আমরা যতজনকে ইসালে সওয়াব করব সবার নিকট সমানই পৌঁছবে, আর আমাদের সওয়াবেও কোনো প্রকার কমতি হবে না। আর এটাও জানা গেল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সীমাহীন ভালোবাসতেন। হযরত সাইয়্যিদুনা আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু যখন সালাসিলের যুদ্ধ থেকে ফিরলেন তখন তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নিকট সকল মানুষের মধ্যে সবচেয়ে অধিক প্রিয়কে? তখন ইরশাদ করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুনরায় আরজ করলেন পুরুষদের মধ্যে কে? তখন বললেন তার পিতা হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম আমরা যখন ইসালে সওয়াব করব অবশ্যই আমরা সকল মুসলমানের জন্য করব। বিশেষ করে এখানের মধ্যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহলে বাইত এদেরকেও আমরা শামিল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনেছি এগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা নিজেকে নেককার বানানোর নিয়তে নেক আমল পুস্তিকা থেকে কয়েকটি নেক আমল শ্রবণ করি এবং পূরণ করি। নাম্বার 1, জায়েজ কাজের পূর্বে কি ভালো ভালো নিয়ত করেছি? নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে কি আদায় করেছি? নাম্বার 3, প্রত্যেক নামাজের পূর্বে কি নামাজের দাওয়াত দিয়েছি? নাম্বার 4, সূরা মুলক কি পাঠ করেছি? নাম্বার 5, প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি, সূরা ইখলাস এবং তাসবিহে ফাতিমা কি পাঠ করে নিয়েছি? নাম্বার 6, কানজুল ইমান থেকে 3 আয়াত বা সিরাতুল জিনান থেকে 2 পৃষ্ঠা অনুবাদ ও তাফসির পড়ে বা শুনে কি নিয়েছি? নাম্বার 7, শাজরা শরীফ থেকে কিছু ওজিফা কি পাঠ করে নিয়েছি? নাম্বার 8, 313 বার দরুদ শরীফ কি পাঠ করেছি? নাম্বার 9, নিজের চোখকে কি গুনাহ থেকে বাঁচিয়েছি? নাম্বার 10, কানকে কি গুনাহ থেকে বাঁচিয়েছি? নাম্বার 11, অহেতুক দৃষ্টি দেওয়া থেকে বিরত থেকে পথ চলতে দৃষ্টিকে কি নত রেখেছি? নাম্বার 12, মাকতাবাতুল মদিনার কিতাব বা পুস্তিকা কি আমরা পাঠ করেছি? নাম্বার 13, আজান ও ইকামতের উত্তর কি দিয়েছি? নাম্বার 14, রাগের চিকিৎসা কি করেছি? আল্লাহ তাআলা আমরা যা শুনেছি এগুলো স্মরণ রেখে এর প্রতি আমলদার হওয়ার তৌফিক দান করুক। আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আমরা মাদানী কায়দা পড়তে আল্লাহ মাদানী কায়দার শেষ সবক 22 নম্বরে চলে আসছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে নিয়মগুলো যে পড়েছি এগুলো স্মরণ রেখে এভাবে আল্লাহ প্রয়োগ করার মাধ্যমে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিশুদ্ধ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সকলের সব পেরেশান দূর করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিলাওয়াত ইবাদত করার দশর ইচ্ছা ওযু থাকে যেন সদা ইয়া ইলাহি।